গাজার বিভিন্ন এলাকায় এবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত 232 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত বহু মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আল জাজিরা। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনা চলার মধ্যেই নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বর এই হামলা চালালো দখলদার ইসরায়েল। বিস্তারিত রায়হান মুন্সির প্রতিবেদনে। শঙ্কা আর উৎকণ্ঠার মাঝে কোনো রকমে বেঁচে থাকা গাজাবাসীর ওপর আবারও ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার ভোরে উপত্যকা জুড়ে চালানো এই হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 200-র বেশি। এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিসেই হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। বিমান হামলার পাশাপাশি স্থলপথেও হামলে পড়েছে ইসরায়েল বাহিনী। খান ইউনিসের বিভিন্ন এলাকায় ট্যাঙ্ক থেকে তীব্র গোলাবর্ষণ করছে তারা। এতে প্রতি মুহূর্তে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। হামাসের কাছে জিম্মি সব বন্দীকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। হামাসের ওপর নজিরবিহীন শক্তি প্রয়োগ করে তাদের ধ্বংস করা হবে বলেও সতর্ক করেন তিনি। বুধবার গাজার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এক ভিডিও বার্তায় বলেন, শত্রুদের প্রতি কোনো দয়া দেখানো হবে না। পাশাপাশি সব বন্দী মুক্তি না পাওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নেতানিয়াহু সরকার বারবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। আর এই হামলা চালিয়ে গাজায় একতরফাভাবে যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরায়েল। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।